ইলিয়াস আলী যদি স্বাভাবিক আন্দোলন না করতেন, দেশবাসীর জন্য দেশের জন্য কথা না বলতেন, হয়তোবা আপনার মতো আমার মতো দেশের মানুষের মাঝেই থাকতেন। দীর্ঘদিন পার হয়েছে, আসলে কি তিনি বেঁচে আছেন কিনা? যদি বেঁচে থাকতেন তাহলে তা আমাদের মাঝেই থাকতেন এবং আমাদের খতিব সাহেব বিশেষভাবে যারা ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন, যারা ইলিয়াস আলীর আত্মাটুকু অন্তত শান্তিতে থাকেন। মসজিদে আমরা জুমার নামাজ আদায় করেছি এবং আমাদের অত্যন্ত ত্যাগী নেতা ছিলেন, যিনি এক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, যিনি বাংলাদেশের রাজনীতিতে একজন অবিসংবাদিত নেতা হিসাবে খ্যাত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন এবং জাতীয় সংসদের একজন সম্মানিত সংসদ সদস্যও ছিলেন। ইলিয়াস আলীর জন্য আজকে আমরা এখানে দোয়া করেছি, মহান আল্লাহ যেন তার আত্মাটাকে শান্তিতে রাখে, সেই জন্য আমরা বিশেষভাবে এই দোয়ার আয়োজন করেছি। এখানে এই মসজিদের সম্মানিত খতিব সাহেব রয়েছেন, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজে ইমামতি করেছেন। তিনি একটু পরেই বিশেষভাবে আজকের এই দোয়ার আয়োজনটুকু করবেন। আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্বে রয়েছেন কাইয়ুম চৌধুরী, যিনি বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন আমাদের সাবেক ছাত্রনেতা ইমরান চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, এবং আমাদের সাধারণ সম্পাদক মহানগর বিএনপি এমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত সকল পর্যায়ে নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলিয়াস আলী গুমের শিকার হয়েছেন। ইলিয়াস আলী যদি স্বাভাবিক আন্দোলন না করতেন, দেশবাসীর জন্য দেশের জন্য কথা না বলতেন, হয়তোবা আপনার মতো আমার মতো দেশের মানুষের মাঝেই থাকতেন। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে আজকে তিনি আমাদের মাঝে নাই। যদিও বলা হয় তিনি গুমের শিকার, দীর্ঘদিন পার হয়েছে, আসলে কি তিনি বেঁচে আছেন কিনা? যদি বেঁচে থাকতেন তাহলে তা আমাদের মাঝেই থাকতেন। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদের পাশ থেকে অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা সকলের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আজকে ইলিয়াস আলী এখন পর্যন্ত আমাদের মাঝে নাই, তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তবে দেশে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনের জন্য ইলিয়াস আলী ত্যাগ স্বীকার করেছে। দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত এমন ভাবে হয়েছে এবং হচ্ছে, যেটা এই দেশের মানুষের মুখে হাসি ফুটাবে, গণতন্ত্র স্থায়িত্ব পাবে এবং এই গণতন্ত্রের মাধ্যমে আমরা এই দেশের মানুষ উপকার ভোগ করব, সুবিধা পাব। সেই লক্ষ্যে এই দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, যেটা দীর্ঘদিনে আমাদের চাওয়া ছিল। চ্যালেঞ্জ কিন্তু অনেক, এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই দেশের উন্নয়ন, আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের মানুষের পাশে থেকে সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত আমাদেরকে করতে হবে, যেটা ছিল দীর্ঘদিনের আমাদের টার্গেট। এজন্য জুলাই আন্দোলনের সর্বশেষ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি,
17 বছরে অনেক ত্যাগ স্বীকার করেছে, গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, জেল খেটেছেন, জুলুম হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, এই সংখ্যা শেষ নাই। এখন আমাদের সবার দায়িত্ব হলো নতুন বাংলাদেশ গড়া। নতুন বাংলাদেশ গড়তে হলে সরকারি দল, বিরোধী দল সকলের সহযোগিতার সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে খুব পরিকল্পিতভাবে একটা চক্রান্ত চলছে এবং এই চক্রান্ত কোনোভাবেই যেন সেই ফ্যাসিস্টের মতো না হতে পারে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে, নজর থাকতে হবে। সেজন্য বিরোধী দলে যারা আছেন তাদেরকেও চিন্তা করতে হবে, এই দেশ আমার, আপনার, সবার। আমরা সেই যুগে ফিরে যেতে চাই না, যেই যুগে জুলুম ছিল, যেই যুগে অত্যাচার ছিল, যেই যুগে প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি ছিল, যেই যুগে উন্নয়ন ছিল না, উন্নয়নের নামে লুটপাট ছিল, যেই যুগে গুম ছিল, যেই যুগে খুন ছিল, যেই যুগে ইলিয়াস আলীর মতো লোকেরা আমাদের পাশ থেকে হারিয়ে গেছে। আজকে হয়তোবা ইলিয়াস আলীকে পাবো না, কিন্তু তার পরিবার আছে, তার বন্ধুরা আছে, তার এলাকাবাসীরা আছে, তার পক্ষে দেশের মানুষ আছে। সুতরাং তার যে স্বপ্ন ছিল, সে স্বপ্নটাকে যদি আমরা সিলেটের মাটিতে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি আপনাদের যে দীর্ঘদিনের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটি পূরণ করা সম্ভব হবে। এবং আমাদের খতিব সাহেব বিশেষভাবে যারা ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন, যারা ইলিয়াস আলীর আত্মাটুকু অন্তত শান্তিতে থাকেন, এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।